হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। আমি আজকে আমার কবুতরের আপডেটটা নিয়ে একটা ভিডিও করতে চলে এসেছি। গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমার কবুতরটার হঠাৎ করে ঠান্ডা লেগে যায়, তারপর সবুজ পায়খানা করে। এখন কি অবস্থা, আমি কি মেডিসিন দেই সেটাও শেয়ার করেছি। মেডিসিন দেওয়ার পরে আজকে প্রথম দিন, তো দেখতেই পাচ্ছেন ওর পটি অনেকটাই ঠিক হয়ে গেছে আগের থেকে, আলহামদুলিল্লাহ। তো আপনাদের কবুতর যাদের এরকম অবস্থা হয়ে যায় যে ঠান্ডা লেগে যায় হঠাৎ করে, তারপর সবুজ পায়খানা করতে থাকে, তাদেরকে আপনারা অবশ্যই আমি যে মেডিসিনটা শেয়ার করেছি আপনাদের সাথে সেটা খাওয়াবেন। তাহলে আশা করি আপনাদের কবুতরটা সুস্থ হয়ে যাবে। আর এখন যে ওয়েদার, মানুষের জ্বর ঠান্ডা চলে আসতেছে, সে জায়গায় কবুতরের বা পশু পাখি প্রাণীর তো এগুলো হওয়াটাই স্বাভাবিক, কারণ ওরা হচ্ছে ওদের গা দিয়ে প্রচুর পরিমাণের গুড়ি গুড়ি পশম বের হয়। সেটা যদি ক্লিন ঠিক মতো না করা হয়, ওদের লফটে ময়লা জমে যায়, ওদের ঠান্ডা লেগে যায়। তাই আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনার কবুতরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার। খাঁচার ট্রেটা যেন নিম্নে হলো 1 সপ্তাহে 2বার পরিষ্কার করা হয়। আর ওদের গোসল করিয়ে একটু রোদে দেওয়া ট্রাই করবেন। গোসল করানোর পর যদি ওদের গা সাথে থাকা অবস্থায় ওই জায়গায় ওরা থাকে, তখন ওদের ঠান্ডাটা বেশি লেগে যায়। তাই চেষ্টা করবেন গোসল করানোর পর ওদেরকে একটু রোদে দিতে। আর যদি সেটা দেওয়ার অবস্থা না থাকে, তাহলে গোসল করানোর পরে খাঁচাটার নিচে ট্রেতে কোনো পানি রাখবেন না। ওই পানিটা ফেলে শুকনা কাপড় দিয়ে মুছে ড্রাই করে রাখবেন। আর খাঁচাটা পরিষ্কার রাখবেন, তাদের ওদের ঠান্ডাটা কম লাগবে। তো আল্লাহর রহমতে ওর অবস্থা আগের থেকে অনেকটাই ভালো। ওর পটিও আগের থেকে ভালো হয়ে গেছে। আমি আশা করি আগামীকালকে আরেকটা ভিডিও করব, আপনাদের সাথে শেয়ার করব ওর কী অবস্থা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, যাতে সবাই পেয়ে থাকেন আমার ভিডিওটা। সবাইকে আল্লাহ হাফেজ।